তোকে আমি জীবিত করতে পারলাম না মা। শিব ঠাকুরেরও দয়া হলো না, তোকে আমার কাছে ফিরিয়ে দিল না, ফিরিয়ে দিল। শিব ঠাকুর তুমি কি করলে? শেষ পর্যন্ত আমার একটি পুত্রকে তুমি বাঁচিয়ে না করে দাও। এভাবে ঘুমিয়ে থাক, আমি লেঙ্গাকে পাঠিয়েছি ধনন্তরীকে বন্দি করে নিয়ে আসবে। ধনন্তরী আসলে তুই প্রাণে বেঁচে যাবি, আমায় বাবা বলবি, তোর মাকে মা বলে ডাকবি। সদাগর মশাই, ও সদাগর মশাই, সদাগর মশাই, এসেছিস? হ্যাঁ এসেছি। ধনন্তরী কোথায়? দেখো সদাগর মশাই, আমি ধনন্তরীর কাছে গিয়েছিলাম, কিন্তু ধনন্তরী বেঁচে নেই। হ্যাঁ হয়েছে কি করে? ওই মনসা যে ধনন্তরীকেও মৃত্যু করে ফেলেছে সদাগর মশাই। আজ ধনন্তরীও মারা গেছে। আমি আমার পুত্রকে বাঁচাতে পারলাম না ভাই। সদাগর মশাই, দেখো সদাগর মশাই, যে চলে যায় সে আর ফিরে আসে না সদাগর মশাই। সে মৃত্যু হয়ে গেছে, মৃত্যুকে বাড়ি রাখা চলে না, তাকে শীঘ্র করে চলো কাষ্ঠের বাগানে, ওই নানা রকমের কাষ্ঠ কেটে শ্মশানে নিয়ে গিয়ে চিতা নির্মাণ করে আমরা যে তাকে আমরা জ্বালিয়ে দেব সদাগর মশাই। জ্বালিয়ে দিতে হবে? হ্যাঁ সদাগর মশাই, এই যে সমাজের নিয়ম। তুই ঠিক বলেছিস। কে আমার মৃত্যু সন্ধানের সৎ কাজ করবে? আমার ঘরে আমার বংশধর বলে তো আর কেউ নেই। একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। তাই পিতা হয়ে তো পুত্রের সৎ কাজের ব্যবস্থা আমায় করতেই হবে। আমি মনে করেছিলাম যে পুত্রের আগে আমি শ্মশানে নির্বাসিত হব, কিন্তু তা না হয়ে আজ আমায় এক এক করে আমার সন্তানের সৎ কাজ করতে হচ্ছে। হ্যাঁ সদাগর মশাই, আমি তোর সৎ কাজ করবো। চল আমার ওই শাল কাষ্ঠের বাগানে, আমি পিতা হয়ে এক এক করে দেখে দেবো বাগানের কাষ্ঠ, আর তুই কাকা বাবু হয়ে বাঁচিয়ে বাঁচিয়ে কাটবি। তাই হবে সদাগর মশাই। ওই কি
ইয়ার চুল কাটো ভাইয়ারা বল তরল কাটো আর পিতা ও পিয়ারা ভাই কাষ্ট কাটো মরনি তারো হয় ইয়ার শাল কাটো চন্দনের গাছ লইয়া চলো গঙ্গুরির ঘর ইয়ার শাল কাটো চন্দনের গাছ লইয়া চলো গঙ্গুরির ঘর ও পিয়ারা ভাই লইয়া চলো ভাই দিদারো যত এই কাষ্ট দেহ ঘাটে লইয়া চলো মোর পাওয়ার যত কাষ্ট দেহ ঘাটে লইয়া চলো মোর পাওয়ার ভাই লইয়া চলো ভাই কাঁদে গভীর জঙ্গলের মধ্যে গাছের বাগানে বাবা বাবা বলে চিৎকার করে বলার কণ্ঠস্বর কে এসেছে রে? এই ঘন জঙ্গলের মধ্যে কে এসেছে? আমাদের নয়নের মনি ছোট্ট বড়মা এসেছে। সে বাবা বাবা বলে চিৎকার করছে। সদাগর মশাই তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কাস্তের বাগানে কেন এসেছো বৌমা? কেন এসেছো? আমি সেই শিব মন্দির থেকে দেখতে পেলাম তোমরা এই কাষ্ট কাটাকাটি করছো। আচ্ছা বলো না, এই কাজটা কেটে তোমরা কি করবে গো বাবা? বলো না বাবা। তুমি শুনলে দুঃখ পাবে, বাবা দাঁড়িয়ে স্থির হয়ে থাকতে পারবে না, পায়ের তালু থেকে ভূমি সরে যাবে। বলো না বাবা গো। কিন্তু এই নানা রকমের কাষ্ট কেটে আমরা নিয়ে যাব অভিশপ্ত গাঙ্গুরির ঘাটে। গাঙ্গুরির ঘাটে নিয়ে গিয়ে বলো না বাবা কি হবে? বাবা গো। আজ আমি সত্য পিতা হয়ে আমার কুলবধূ ছোট বৌমাকে আমি নিজের মুখে আমি একথা বলতে পারবো না। একটা মাত্র আমি বলতে পারছি না, তুই বল। বাবা বলে দে, বলে দে। ওরে বৌমা, এই নানা রকমের কাষ্ট আমরা কেন পেয়েছি? এই নানা রকমের কাষ্ট আমরা নিয়ে যাব ওই শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে চিতা নির্মাণ করে আমরা
যে চলে যায় আমি যে আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না কিন্তু বৌমা, ও বাবা তোমার স্বামী সে যে আর কোনোদিন কাউকে ডাকবে না, না বাবা সে যে সকলের মায়া ছেড়ে বহু দূরে চলে গেছে, বাবা তোমায় কোনোদিনই বিপুলা বলে ডাকবে না মা, আমার আর কোনোদিন বাবা বলবে না। না জ্বালাইও মৃত্যু স্বামী বাবা ভাষাও বাপ্পার জলে আর ভাসিয়া না যাবো আমি কোথায়? সেই অজানার পথে চুপ! অজানার পাগলি মেয়ে, বাবা তুই কি গভীর গঙ্গার জলে ভেসে দেবপুরে যেতে পারে? বাবা দেবপুর বহু রাস্তা, সেখানে দেবতাদের স্থান, মানুষ হয়ে কেউ যেতে পারে ও না। বাবা দেবপুর যেতে। কিন্তু আমার স্বামীকে আমি কথা দিয়েছি গো বাবা যতদিন এই প্রাণ আমার বেঁচে আছে ততদিন আমার স্বামীকে আমার সাথে রাখবো বাবা গো। লিঙ্গামাত্র আমার কাছ থেকে দূরে হতে দেব না বল, আমার বৌমা তার স্বামীকে ছাড়া থাকতে পারবে না। আমি কি করে আমার মৃত্যু সন্তানকে বৌমার হাতে তুলে দেব রে? তুই বলে বল, আমি কি করব? কি করব? কি করব? বল, বল। আরো আমার 6 বধূমারা আছে, তারা কোনোদিন এভাবে বলতো না, আর তারা কোনোদিন এভাবে চাইতো না। সদাগর মশাই, আমাদের নয়নের মনে ছোট্ট বধূমা বলছে, তাকে আদেশ দাও না সদাগর মশাই। বেশ, আমি কোথা দেখছি আর তোমায় বাধা দেব না, কিন্তু বৌমা, বলো বাবা তবে আমি জানতে পারি তুমি যে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে গভীর গঙ্গার জলে ভেসে যাবে, তবে কি করে, কিভাবে, একবার বুড়ো বাবাকে বলবে না? বাবা বল। আমি তোমার কাছ থেকে কিচ্ছু নেব না বাবা, টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু না। তাহলে কি করবে? এই তোমার কলা বাগান থেকে আমাকে 5টি কলার গাছ দেবে গো বাবা। গোলা, বলো না বাবা গো। গোলার গাছ। হ্যাঁ, আমি সুন্দর ভাবে গড়িয়েছিলাম কোলার বাগান, কে উপভোগ করবে? আমি কার জন্য রাখবো এ কোলার বাগান? দেখে আমার কি হবে? তুমি কোলার গাছ, তুমি কি করবে বাবা বলো? সেই কলার গাছ কেটে হ্যাঁ, একটা ভুড়া তৈরি করে সেই ভুড়ার মধ্যে আমার স্বামীকে নিয়ে সেই সাগরের জলে ভাসতে ভাসতে আমি সেই দেবপুরে যাবো গো বাবা। কোলার ও ভেলা বাবা ভেসে অজানার পথে চলে যাবে। বেশ, আমি আর বাধা দেবো না মা, আমি আর বাধা দেবো না। তবে তোমার কিসের প্রয়োজন? নেন্দাবাচ্চা, সদাগর মশাই, তুমি এক কাজ করবি, ঠিক আছে সদাগর মশাই। তুই আমার বৌমা কি কাজ করে তুই একটু সাহায্য করবি।
আমি ওই নগর থেকে মালাকার পাঠিয়ে দেবো কোলার বাগানে। ও বাবা, আমি মালাকার ও পাঠিয়ে বাবা। দিচ্ছি। তাই হবে সদাগর মশাই। ও বাবা, বলো মা, লেঙ্গা বাচ্চা থাকবে, সে তোমার কাজ করে দেবে, তাকে তুমি খুলে বলো। ও বাবা, বৌমা, বেশ ঠাকুমনি, আজ তোমাকে আমি এক এক করে সবকিছুই খুলে বলছি গো কাকুমনি। ঠিক আছে বৌমা, তুই বল তোর কি কি প্রয়োজন, আর আমি নিজে কাকুমনি হয়ে আমি তোমাকে জোগাড় দেবো রে বৌমা। কলা গাছ বাবায়ানো কেটে কলা কাটো মোর বেছে বেছে কলা আর গাছ বাবায়ানো কেটে কলা কাটো মোর বেছে কি বাবা গো কাঠ কলা মোর বাগানে এমনকি কলার গাছ কাটবে জানো, চিনি কাটো বাবায়ারো চাপা পানি কাটো বাবায়ার মধু চিনি কাটো বাবায়ারো চাপা পানি কাটো বাবায়ার মধু কি বাবা গো কাঠ কলা মোর বাগানে কলা আর গাছে বলা গাও হাত মাপিয়া কাটো মঞ্চ কলা আর গাছে বলা গাও হাত মাপিয়া কাটো মঞ্চ কি বাবা গো কাঠ কলা মোর বাগানে এর ভিতর তাই হবে বৌমা, তাই হবে। বৌমা, কলার গাছ তো খাটো হয়ে গেছে হ্যাঁ বৌমা, এবার তোমাকে চিত্র অঙ্কন করতে হবে গো কি কাকুমনি। বলছো বৌমা? হ্যাঁ গো ওই কাকুমনি। ঘোড়ার উপরে চিত্র অঙ্কন করতে হবে, তবে হলে বলো বৌমা, বেশ কি কি চিত্র অঙ্কন করতে হবে? হইলে লেখো বাবা আরো লেখো সীতা লেখো অলঙ্কারা রামে লেখো বাবা আরো লেখো সীতা লেখো অলঙ্কারা
তোমার চিত্র আঁকা হয়েছে? বাবা তা তো দেখতেই পাচ্ছি। রোদের জ্যোৎস্নায় চিত্রগুলো ঝলমল ঝলমল করছে। বাবা কি সুন্দর ভাবে আমার লোকাই শুয়ে আছে। বাবা কিন্তু বৌমা, বাবা গো আমি তোমায় কথা দিয়েছি, তুমি যে কাজ করবে আমি তোমায় বাধা দেব না। আর আমার হাতে সময় নেই গো বাবা। কিন্তু আমি একই দেখতে পাচ্ছি, বাবা যাকে আমি দেখতে পারিনি, যে আমার চির শত্রু, আমার বংশকে ধ্বংস করেছে, এই সর্পের ফোনা। না, বাবা আমি এই না। সর্পের ফোনা দেখতে চাই না। বাবা না বাবা না, এই সর্পটি ভেঙে দিও না বাবা গো। বাবা এই সর্প আমার সর্বনাশ করেছে। আমার সপুত্রের এক পুত্রকেও বাঁচিয়ে রাখলো না, তোমার স্বামীকেও মৃত্যু করলো। বাবা সেই সর্পটি আমি কেন দিতে বলেছি জানো কেন? বাবা? জানো? আমি আমার স্বামীকে নিয়ে সেই সাগরের জলে ভাসতে ভাসতে সেই ভেবে পড়ে যাবো। ব্যাস, কেউ যদি দেখে বলে যে তার স্বামী কিভাবে মৃত্যু হয়েছে, সেই সর্পটি যদি থাকে তাহলে সবাই ভাববে আমার স্বামী সর্বঘাতে মৃত্যু হয়েছে গো বাবা। তুমি প্রমাণ নিয়ে যাবে জগতে। ব্যাস, আমি আর বাধা দেব না। বাবা লেঙ্গা মাত্র, সদাগর মশাই, তবে কি আর কোনো কাজ বাকি আছে? দেখো সদাগর মশাই, হ্যাঁ, এভাবে তো বৌমা ভেসে গেলে হবে না সদাগর মশাই। তাহলে কিভাবে যাবে? কারণ যার স্বামী মৃত্যু হয় হ্যাঁ, শোভা পায় না শীতের সিঁদুর, শোভা পায় না হাতের শঙ্কা। কি করতে হবে? তার স্বামী মৃত্যু হয়ে গেছে, হ্যাঁ, তার রঙিন শাড়ি খুলে নিতে হবে, না, ঠাকুমনি তার শীতের সিঁদুর মুছে নিতে হবে, লেঙ্গা মাত্র, হাতের শঙ্কা। না এই যে সমাজের নিয়ম। ও কাকুমনি বৌমা, বাবা লেঙ্গা মাত্র ঠিক বলেছে। বাবা কার নামে দিবি তুই শীতে সিঁদুর? কার জন্য পড়বি তুই দু হাতে বাবা এ দেখবে তোর এই রঙিন শাড়ির শোভা ও বাবা যে ছিল সে তো আর নেই রে মা, সে আর নেই। বাবা তাই তো সমাজের নিয়ম না যে যার স্বামী মৃত্যু হয়ে যায়, তার এই অষ্ট অলঙ্কার খুলে, এই রঙিন শাড়ি খুলে ও বাবা তাকে যে এক নতুন বিধবার মুক্তি দান করবে। আমি তবে আমরা কেউ তোর আমার অলঙ্কার স্বামীর করতে পারবো জন্য না। সবকিছু করবো গো বাবা। হ্যাঁ, এবার আমার বিদায়ের পালা। বৌমা, আমি আমার হাতে যে আর সময় নেই। বেশ, আমি আর বাধা দেবো না। তবে আমি আদেশ দিচ্ছি, তুই এই এক এক অষ্ট অলঙ্কার খুলে রঙিন শাড়ি খুলে আমার শিব মন্দিরে লোহর ব্যাটারি দিয়ে দেখাতে হবে। বাবা জানি না কতদিন পরে তোমাদেরকে আমি দেখতে পাবো, তাই যাবার বেলা আমাকে আশীর্বাদ করো বাবা।
ফুলের শিরে মাথালবে তল খুলবে মহাভর পাগল ও খুলবে দারুণ হয়া আর খুলবে বাবার হস্তার মালা খোলা হবে গলার মালা আর খুলবে বাবার হস্তার মালা আর খোলা হবে গলার মালা মাগো ও খুলবে আমার দারুণ খুলবে বাবার নাকার ফুল খোলা ও খুলবে অলঙ্কার নিজেরই হাতে